হ্যালো নমস্কার বন্ধু, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটল পোস্ত। এবার আমি পটলগুলোকে ধুয়ে, আমি এখানে 6-7টা পটল নিয়েছি। এবার আমি পটলগুলোকে ধুয়ে নেব। পটলগুলো কষলে কষলে ধোয়া হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি পটলগুলো ছাড়িয়ে নেব। এবার আমি পটলগুলো আরেকবার ধুয়ে নেব। পটলগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর মাঝখান দিয়ে এইভাবে চিড়ে নিয়েছি, তাহলে পটলের ইয়েগুলো ভেতরে ঢুকবে। পটলগুলো আমার ধোয়া হয়ে গেছে, এবার আমি পটলগুলো ভাজবো। এবার আমি পটলগুলো নুন হলুদ দিয়ে মেখে নেব। এবার আমি গ্যাসটাকে অন করে দেব। কড়াইটা বসিয়ে দিলাম। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। এবার তেলটা তেতে গেছে, এবার আমি পটলগুলো ছেড়ে দেব। পটলগুলো ছেড়ে দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দেব। এবার আমি পটলগুলো ঢাকা দিয়ে দেব। এবার আমি পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নেব। এবার আমি ঢাকাটা নামিয়ে দেখব। এবার আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি এখানে কোনো কিছু সম্বাদ দেব না, ওই পটলের তেলের মধ্যে এবার দিয়ে দেব আমি পোস্ত বাটা। আর দিয়ে দেব একটু দুধ। আমি 1 কাপের মতো দুধ নিয়েছিলাম। এবার দেব নুন। নুনটা স্বাদ মতো, পটলে মাখিয়েছি বলে নুনটা অল্প দিলাম। আর দেব সামান্য হলুদ। পোস্ত তো অনেকে হলুদ খায় না, দেখতে সুন্দর লাগে বলে দিলাম। এবার আমি পটলগুলো ছেড়ে দেব। এবার আমি 5 মিনিটের মতো এটা ফুটতে দেব। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা দিলাম সেন্ট হওয়ার জন্য। এবার আমি দিয়ে দেব একটু চিনি। বেশি দেব না, অল্পই দিলাম, 1 চামচে একটু কম। 5 মিনিট পর ফিরে এলাম। এবার আমার এটা হয়ে এসছে। এবার আমি একটু কাঁচা তেল দেব, দিয়ে নামিয়ে নেব। একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এরকম পটল আর পোস্ত আর দুধ দিয়ে করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধু, রাখছি। আবার দেখা হবে সামনে কোনো ভিডিও নিয়ে।